হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ আবার চলে এসেছি একটি নতুন রেসিপির সাথে। মাছের ঝোল করব, সেটা একটু অন্যরকমভাবে করব। তোমরা কি সবাই এইভাবে খাও কি না সেটা জানি না, কিন্তু আমি মাঝে মাঝে করে খাই, খুব ভালো লাগে। তো দেখো, এত অনেকগুলো মাছ নিয়েছি, সেগুলো কিন্তু সবগুলো আমি মাছের ঝোলে দিচ্ছি না। কিছু মাছ আমি মাছের পিস রেখে দেবো মাছ ভাজির জন্য, কেন আমাদের বাড়িতে সবাই মাছ ভাজি খেতে ভালোবাসে। তাই কিছু মাছ রেখে দেবো মাছ ভাজির জন্য, আর কিছু পিস দিব আমি মাছের ঝোলে। তো গাদাগুলোকে দিয়ে আমি ঝোল করব। তো চলো, আমি কি করে সেই মাছের ঝোলটা তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা পুরোপুরি সরষের তেল দিয়ে করছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছ ভাজিগুলো আগে কি করব, আমি মাছের ভাজিগুলো করে তুলে রাখবো। আমার শর্টকাট কাজ করছি, কেন কি বারবার করতে হবে, তো একসাথে আমার হয়ে যাবে, মাছ ভাজিটাও হয়ে যাবে, মাছের ঝোলের মাছ ভাজিটাও হয়ে যাবে। তাই আমি কি করছি দেখো, এই যে পেটিগুলো সবগুলো ভেজে তুলে রাখছি। এগুলো আমি তুলে রাখলাম। তো এইবার দেখো, মাছের ঝোলের জন্য আমি যে গাদাগুলো নিয়েছি সেগুলো আমি ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি। একে একে করে সবগুলো দিয়ে দিব। তো দেখো, এদিকে মাছ ভাজিগুলো হতে থাকুক, তার সাথে সাথে আমি তোমাদের সাথে গল্প করে নিই। দেখো, আমি কি কি মশলা ইউজ করেছি। সেটাতে বেশি কিছু নিয়েছি না, কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি। আর নিয়েছি কারি পাত্তা। কারি পাত্তাই বলি আমরা এটাকে, তোমরা কি কি বলো সেটা জানি না, কিন্তু আমরা কারি পাত্তা বলি। তো দেখো, সবগুলোকে আমি একটা মিক্সি জারে নিয়ে নিব। কারি পাত্তাটা দেখো, এই ধরনের, এটা সাউথে খুব ইউজ করা হয়। সাউথ ইন্ডিয়ানরা জানোই, তোমরা ধোসা বা ইডলি যারা খাও তোমরা তো জানোই কারি পাত্তা ইউজ করে। তো দেখো, এই সবগুলো একসাথে আমি মিক্সি জারে নিয়েছি, নিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। তার সাথে আমি 1 গ্লাস জলও দিয়ে দিচ্ছি। কেন কি বলতো, এইটা দিয়ে আমি মাছের ঝোলটা তৈরি করব, কেন অন্য আর জল ব্যবহার করব না, এইটা দিয়ে আমি মাছের ঝোল দেব। তো চলো পেস্ট করে নিই। তো দেখো, এই যে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে ঝোল ঝোল করে। তো দেখো, পেস্টটা তৈরি হতে হতে আমার মাছ ভাজি এক সাইডে হয়ে গেছে, তো উল্টা সাইডে আমি করে দিই। তো মাছটা একটু পাল্টিয়ে দিই। মাছ ভাজিটা পাল্টে দিয়েছি, ওই পাশটা হতে থাকতে থাকতে আমি আমি মশলাটাকে একটু ছেঁকে নেব। এই যে দেখেছো, এইটা দিয়ে আমি একটু ছেঁকে নেব। কেন বলো তো, ওই যে পেস্ট করেছি পাতা, তারপরে পেঁয়াজ আদা এগুলো দিয়েছি না, ওগুলো একটু থাকে, তো গোটা গোটা থাকবে। তাই এটার মধ্যে না একটু জল দিয়ে দেখো, যে আর একটু সেটা মিক্সির জারটা একটু জল দিয়ে ধুয়ে আবার এটার মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি একটা চামচের সাহায্যে দেখো, এই যে একটু চাপিয়ে চাপিয়ে যেন রসটা বেরিয়ে যায়, চাপিয়ে চাপিয়ে আমি একটু চাপাবো, তো অনেকটাই রস বেরোবে। দেখো, যেভাবে আমি ছেঁকে নিচ্ছি, এভাবে ছেঁকে নিয়ে যে বাটিতে যে রসটা বেরোচ্ছে সেই রসটা দিয়ে আমি পুরো ঝোলটা আর কি দেবো মাছের ঝোলে। অন্য কোনো জল ব্যবহার করব না, এটা দিয়ে আমাদের পুরো মাছের ঝোলটা হবে। অসাধারণ লাগে, একবার যদি তোমরা বানিয়ে খাও তোমরা নিজেই বুঝতে পারবে। কারি পাতার যে একটা স্যান্ড, খুব ভালো একটা স্যান্ড আসবে, সত্যি অসাধারণ হবে। আর সেটা ঝোলটা না গ্রিন গ্রিন হবে, পুরোটাই গ্রিন হবে আর কি। কালারটা দেখো পুরো গ্রিন হয়েছে না, এই গ্রিন কালারই থাকবে, আর খেতে তো খুব দারুণ হবে। একবার তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। তো দেখো, এই যে মাছ ভাজিটা হয়ে গেছে, এখন সেই অল্পখানি তেল ছিল, একটুখানি তেলের মধ্যেই করব। আমি দিয়ে দিয়েছি জিরা, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, টমেটো কুচি দিয়েছি। এটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেব। তারপরে দেব হলুদ, নুনটা তো সবাই জানো তোমরা, টেস্ট অনুযায়ী দিবে, যার যতটুকু খাও সেই অনুযায়ী দেবে, আর যার যতটুকু পরিমাণ হয় আর কি, রান্নার পরিমাণ হয় সেইভাবেই নুনটা দিতে হয়। তো সেই আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছি। তো আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি জিরা পাউডার,
তারপরে দিচ্ছি ধনিয়া পাউডার, তো দেখো আবার ভালো করে নাড়াচাড়া করে একটু আরেকটু ভেজে নিব। ভেজে নিয়ে তরকারিটার যে ঝোলটা সেটা আমি দেবো আর কি। তো দেখো যে একটু একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি কি করব, এবার যে ঝোলটা বানিয়ে রাখছিলাম সেটা আমি এটার মধ্যে ঢেলে দেব। এই যে দেখো ঝোলটা দিয়ে দিলাম। এটাকে আমি ফুটতে দেব, একটু সময় ফুটবে। তারপরে একটু ঝোলটা একটু গরম হবে। গরম হওয়ার পরে আমি ভেজে রাখা মাছগুলো পরপর করে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ঢেকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, যেন ঝোলটা উতলে যায়। তো ফ্রেন্ডস, আবার তোমাদের কাছে রিকোয়েস্ট করতে চলে এসেছি, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ ফ্রেন্ডস, তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের হাতেই সব কিছু, তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তোমাদের ছাড়া আমার কিছুই সম্ভব না। তো প্লিজ তোমরা একটু সাহায্য করো, আর তোমাদের কাছে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর আমার এই ভিডিওর মধ্যে যদি হয়তো অনেক কিছু ভুল থাকবে, তোমরা প্লিজ আমাকে বলো, আমি সেটাকে ঠিক করতে চেষ্টা করব। ভুল তো অবশ্যই হবে, কেন আমি এই যে নতুন নতুন ভিডিও করতে শুরু করেছি, তো ভুল তো অবশ্যই হতেই পারে। তবে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ বন্ধুরা। তো আজকে এই ভিডিওর থেকে আমি বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো একটি নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে।